আপনি কি কুরবানি নিয়ে চিন্তিত? মাত্র একবার দেখে কিভাবে সুস্থ পশুটি চিনবেন? ভাগে কুরবানি দিতে চাচ্ছেন কিন্তু পার্টনার খুঁজে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অফি। আপনাদের মতো এইসব কোশ্চেনের উত্তর খুঁজতে আমি আছি আজ গায়ের সাথে। কুরবানি হালাল হওয়ার সর্বপ্রথম শর্তটি হচ্ছে একটি সুস্থ সবল পশু। সুস্থ সবল গরুটি চিনতে আমাদেরকে সাহায্য করবেন আফরান সাহেব। আপনি আমাদের দর্শকদেরকে একটু ধারণা দিবেন কিভাবে দর্শকরা সুস্থ সবল গরু চিনবে একবারে দেখেই। সুস্থ গরু চেনার পূর্ব শর্ত হচ্ছে কি গরুটা প্রাণবন্ত এবং চঞ্চল হবে, ঠিক আছে? এছাড়া আপনি আরও কিছু বেসিক কিছু টিপস আছে, যেমন মুখের যে মাজলটা ওদের এটা সবসময় ভেজা থাকবে। একজন অপরিচিত লোক তার গায়ে হাত দিতে গেলে সে একটু সতর্ক হবে, একটু মুভমেন্ট করার ট্রাই করবে। ফিজিক্যালি তার গায়ে কোনো ধরনের কোনো স্পট থাকবে না, যেটা আমাদের কোরবানির পূর্ব শর্ত। আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে কি যে জাবর কাটা বা ওই গরুর যে চিউইং যেটাকে আমরা বলি, এই জাবর কাটাটা হচ্ছে একটা সুস্থ সবল গরুর একটা অন্যতম পূর্ব শর্ত। আপাতত এই কয়েকটা জিনিস দেখলেই আপনি বেসিক্যালি ভেবে নিতে পারবেন যে গরুটা সুস্থ আছে। মানে এগুলো দেখলেই মোটামুটি বোঝা যায় জি সুস্থ আছে। আর একটু চঞ্চল হয় সুস্থ সবল গরু জেনারেলি। হ্যাঁ, চঞ্চল হবেই। আপনি অপরিচিত মানুষ হিসেবে সে প্রথমে আপনাকে অ্যাকসেপ্ট করবে না, সে নাড়াচাড়া করবে, মাথা নাড়াতে পারে, সরে যাবে, সতর্ক দৃষ্টি দিবে, কান খাড়া করে রাখবে। এরকম বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আপনারা এই যে এই গরুগুলা কোত্থেকে কালেকশন করেন? আমাদের আসলে এই গরু সবগুলা গরুই আমাদের একটা লং টার্ম 3 মাস 6 মাস করে আমাদের পালা থাকে। তো আমরা এগুলো মেইনলি কালেকশন করি দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট, এইসব প্রত্যন্ত এলাকা থেকে আমরা হাড্ডিসার অবস্থায় কিনে নিয়ে আসি। সুস্থ দেখে হাড্ডিসার অবস্থায় কিনে এনে আমরা আমাদের নিজস্ব অর্গানিক পদ্ধতিতে প্রতিপালন করে তাদেরকে আমরা রেডি করি কোরবানির জন্য। আপনারা আপনাদের এই গরুগুলোকে কি কি খাওয়ান? আমরা বেসিক্যালি গরু পালনের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্ব দিই ঘাসের উপরে। আমরা আমাদের নিজস্ব ক্ষেতে উৎপাদিত নেপিয়ার এবং পাকচং ঘাস, ধানের খড়, এছাড়া আমরা ধানের কুড়া, গমের ভুসি, আর সয়াবিনের খৈল, ডাবলি বা অ্যাঙ্কর ডালের ভুসি এবং ফার্মেন্টেড কর্ন মানে ভুট্টার গুঁড়াটাকে আমরা ফার্মেন্ট করে খাওয়াই। এগুলা কি আপনাদের এখানেই হয়? না, আমাদের ওই দানাদার খাবারগুলো আমরা কিনে নিয়ে আসি, বাট কাঁচা ঘাস যেটা সেটা আমাদের নিজস্ব উৎপাদিত। এই যে দেখতে পাচ্ছেন। জি। আচ্ছা আচ্ছা। আপনাদের এই 2025 সালের কোরবানি উপলক্ষে মোট কতগুলো গরু আপনারা রেডি করেছেন? আমাদের এই যে আপনি যেগুলো আপনাকে ঘুরিয়ে দেখালাম, এই কয়েকটা শেড মিলে আমাদের মোটামুটি 100-র মতো গরু আমরা প্রস্তুত করেছি। আপনাদের এই ফার্মে সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত গরু আছে? আমাদের বর্তমানে 2025-এর কোরবানির জন্য আমাদের 80,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত, 80,000 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের গরু আছে। আপনি যে কোনো বাজেটের ক্রেতা সাধারণের জন্য আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়া, ঢাকায় এমন অনেকেই আছে যারা হচ্ছে নির্ঝঞ্ঝালভাবে কোরবানি করতে চায়। জি। তো এই ক্ষেত্রে আপনাদের কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আছে কি? জি, এই জন্য আমাদের কিছু সার্ভিস আমরা গত 3-4 বছর ধরে আমরা দিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি কিনতে পারবেন। আপনার যদি এমন হয় যে আপনি কোরবানির প্রসেসিংটার সার্ভিসটা চাচ্ছেন, তাহলে আমরা একদম প্রসেস করে আপনার বাসায় আমরা প্যাকেট করে হোম ডেলিভারি দিয়ে দিব। এছাড়া অনেকেই আছেন যারা শরীকে কোরবানি দিতে চান। তো ওনাদের জন্য আমাদের যে ব্যবস্থা করা আছে যে আমরা একদম শরীয়তসম্মত উপায়ে আপনি ভাগ হিসেবে কোরবানি দিবেন। আপনি কথার কথা আমরা 7 ভাগে কোরবানির আয়োজন করে থাকি। একটা গরুকে 7টা ভাগ করা হবে। আপনি 1 ভাগ দিবেন, 2 ভাগ দিবেন বা 3 ভাগ দিবেন, আপনি আপনার বুঝমতো দিবেন। আপনার এবিলিটি অনুযায়ী আমরা হোম ডেলিভারি করে পৌঁছে দিব। এক্ষেত্রে কোরবানির চামড়াটা আমরা একটা মাদ্রাসায় দিয়ে দিই এবং বাকি সব কিছু আমরা প্রসেস করে ইকুয়াল 7 ভাগ করে আপনি যত ভাগ নেবেন তা আমরা আপনার বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা যদি সুস্থ সবল গরু কিনতে চান এবং নির্ঝঞ্ঝালভাবে কোরবানি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন গায়ের সাথের সাথে। গায়ের সাথের ঠিকানা এবং বিস্তারিত বলবে ভাই। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনারা চলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে আমাদের ফোন নাম্বার এবং ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও আমি যদি একটু একবার বলে দিই, তাহলে হচ্ছে এয়ারপোর্ট এবং জসিমউদ্দিনের মাঝখানে যে কসাইবাড়ি রেলগেট, ওখান থেকে পূর্ব দিকে সোজা 4 কিলোমিটার চলে আসলে দোবাদিয়া সাইনবোর্ড বাজার,
সাইনবোর্ড বাজার থেকে বামে টার্ন করে টেকপাড়াতে আসলেই আমাদের খামার। থ্যাংক ইউ।